ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা। সোনালি, ওমা দেখো না ফ্রিজে কি মিষ্টি টিষ্টি আছে, একটু বার করো। কেন মাইমা? আপনার ছেলে তো আমাকে দিতে বলেনি, আপনার ছেলে আপনার বৌমাকে দিতে বলেছে। ও দিক না, আমার দিন ফুরিয়েছে মাইমা, আমার দিন শেষ হয়েছে, এখন আমাকে আর দরকার হবে না। কিরে আবির, কথা ফাইনাল করে নিয়েছিস তো? তোরা যাচ্ছিস? না, আমি তো কোনো কথা দিয়ে আসিনি। আমি বলেছি তোমার সঙ্গে আলোচনা করে আজকে জানাবো। না না, আর ফেলে রাখা উচিত নয়। এখনো যখন দিঘির কোনো খোঁজ পাওয়া গেল না, তখন তোরা যা, বরং ঘুরে আয়। হ্যাঁ রে, নদীর যাওয়ার ব্যাপারে কাল কোনো আপত্তি হয়নি তো? ওই যাওয়ার ব্যাপারে শাশুড়ির সঙ্গে কথা টথা বলেছিলিস তো নাকি? ওই সোনালি দিটা অসহ্য, ওনার জন্যই না রাঙাদির সংসারটা ভেঙে যায়। কেন রে, আবার কি হয়েছে নতুন করে? আর বলো না তো, আমাদের যাওয়ার কথা শুনে উনি কেমন যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। রাঙাদির শাশুড়ি কিন্তু বেশি কোনো কথা বলেননি, যা বলেছেন উনি বলছিলেন। মানে আমি বুঝতে পারছি না ওনার এত কেন ইন্টারেস্ট। ইন্টারেস্ট তো আছেই, কিন্তু তা বলে কেউ সবার সামনে এতটা অসভ্যতা করে এটা ভাবা যায় না। জাগে যাক, শেষ পর্যন্ত কি হলো? কি হলো রে? শেষ পর্যন্ত ঠিক হলো রাঙাদি, পার্থদা আর পলিন যাবে। ও, পলিন যাচ্ছে? হ্যাঁ, পার্থদা বলল আমার বাপ মরা বোন, ওকে আমি না নিয়ে গেলে কে নিয়ে যাবে। খুব ভালো বলেছি, ঠিকই তো। ওটা যদি না হতো তাহলেই বরং আমার খারাপ লাগতো। আবার ওই মহিলা যাওয়ার জন্য বায়না করবে না তো? ওই সোনালি, সোনালি কিছু তো বলেনি কালকে, কিন্তু যাওয়াতে যত রকম ভাবে ব্যাগরা দেওয়া যায় সবই চেষ্টা করেছিলেন। উনি তো পলিনকেও উস্কাচ্ছিলেন, মানে বলছিলেন যে দেখ তোর দাদা বৌদি তোকে না নিয়ে চলে যাচ্ছে, তোর কথা ভাবেনি। তারপর যখন পার্থদা পলিনকে যাওয়ার কথা বলল, তখন উনি বলছিলেন যে দেখ আমি বললাম বলে তোকে নিয়ে যেতে চাইছে, তুই কি এই ভিক্ষে নিবি? এ কি অন্যায় কথা, ছি ছি। আর ওর শাশুড়ি কিছু বলছিল না? শাশুড়ি তো এমনিতে কম কথা বলেন, রাগী মানুষ, তবে তিনিও কিন্তু বেশি কথা বলেননি। পলিনকে যাওয়ার পারমিশন দিয়েছেন। তার আগে রাঙাদিও বলছিল, তখন তিনি বললেন যদি তোমার যদি যাওয়ার দরকার হয় তুমি যাও। আসলে ওই সোনালি দি সবকিছু গন্ডগোল করে দেওয়ার প্ল্যানে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত উনি পারেননি। রাঙাদির সঙ্গে এটে ওঠাটা ওনার পক্ষে সম্ভব নয়। রাঙাদি যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, রাঙাদি বুদ্ধি করেই চলে। আর পার্থ, পার্থর ভূমিকা কি? পার্থদাও বিরক্ত হচ্ছিল, আর সব থেকে বড় অস্বস্তি হলো আমাদের সামনে ওনারা কথাগুলো বলছিলেন। আচ্ছা, আমরা তো কুটুম মানুষ, আমাদের সামনে এই কথাগুলো কেউ বলে? ওরা তো পরেও এই কথাগুলো বলতে পারতো। সহ্য হয়নি? ওই যে নদীকে নিয়ে পার্থ বাইরে যাবে না, সেটাই সহ্য হচ্ছে না। তুমি দেখে নিও মা, ওই সোনালি দি কিছুতেই রাঙাদির সঙ্গে পেরে উঠবে না। রাঙাদি এর মধ্যেই ওর শ্বশুরবাড়ির লোকদের হাত করে নিয়েছে, আর যতটা বাকি আছে সেটাও করে নেবে। সোনালি দিকে হার মানতেই হবে মা। এই রে, কে এলো রে এখন? এই দেখ দেখ, খুলছি।
ঘোষাল জেঠিমা, মল্লিক জেঠিমা, আসো। মা, কে এসে দেখো। ও মা, আজ কার মুখ দেখে উঠেছি? সকাল সকাল আপনারা? আজকাল তো আসেনি না আমাদের বাড়িতে, আমাদের তো প্রায় ভুলেই গেছেন। তুমি জানো কত যাও, এক পক্ষে কি আর আসা যাওয়া চলে? তুমি গেলে তবে না আমাদের আসার উৎসাহ থাকবে, বলো। তারপর কেমন আছো শালুকমা? ভালো আছি জেঠিমা, আপনারা ভালো আছেন তো? ভালো আছি। শাহরুখ, তুমি যাও, ওনাদের জন্য চা করে নিয়ে এসো। আমি ওপরে যাবো, একটু কাজ আছে। হ্যাঁ, আমাকেও রেডি হতে হবে, বেরোতে হবে আমাকে। না না, আপনারা একটু থাকুন, ওসব চাটা পরে হবে। আসলে আমরা না একটা কথা জানার জন্য এসেছিলাম। কি কথা ঘোষাল দি? না, বলছিলাম দিঘি কোথায়? দিঘি? কেন বলুন তো? না, বলোই না দিঘি কোথায়। দিঘি বাড়িতে নেই? না না, দিঘি তো একটু বাইরে আছে। দেখেছো, আমি ঠিকই বলেছিলাম। কি ঠিক বলেছিলেন বলুন তো? না না, দিঘি ওর বরের সঙ্গে নর্থ বেঙ্গল বেড়াতে গেছে। বরের সঙ্গে? হ্যাঁ, বরের সঙ্গে। কেন? না, আসলে ওর বরকে নিয়ে কাগজে টাগজে অনেক লেখালেখি বেরোলো তো, তারপরে আবার বরের জেলও হলো, তারপরেও আবার। শুনুন, লেখা বেরিয়েছিল এটা ঠিক, আর সূর্যর জেল হয়েছিল এটাও ঠিক। তবে জেলে থাকতে থাকতে সূর্য একটা অন্য মানুষ হয়ে যায়, ও বদলে যায়। তাই জেল থেকে বেরোবার পরে দিঘি ওর সঙ্গে কন্ট্যাক্ট করে এবং ওরা দুজনে ঠিক করে যে বিয়েটা ভাঙবে না, একসঙ্গেই থাকবে। আর তাই ওরা দুজনে নর্থ বেঙ্গল বেড়াতে গেছে। কিন্তু আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন বলুন তো? কারণ আছে দাদা, তা নাহলে কি এমনি এমনি জিজ্ঞাসা করছি? আচ্ছা, আপনারা শিওর যে দিদি নর্থ বেঙ্গলই গেছে ওর বরের সঙ্গে? এতে না শিওর আর কি আছে? ফুলদি তো মিথ্যা কথা বলার মেয়ে নয়। ফুলদি যখন বলে গেছে নর্থ বেঙ্গল যাচ্ছে, নর্থ বেঙ্গলেই যাচ্ছে। আপনারা এত কথা কেন বলছেন বলুন তো? আপনারা কি অন্য কোনো খবর পেয়েছেন? খবর পাইনি মা, একেবারে নিজের চোখেই দেখে এসেছি। কোথায় দেখেছেন? পঞ্চকোটের কাছে, আমরাও গেছিলাম তো। পঞ্চকোটের কাছে দিঘি কি করতে যাবে? সেটাই তো আমাদের প্রশ্ন। আর সৌর্যর সঙ্গে ছিল না, আমরা একটা অন্য লোকের সঙ্গে ওকে দেখেছি। সেই জন্যই ভাবলাম আপনাদেরকে একবার জানাই, আপনারা ঠিক কি জানেন, কতটা জানেন। আসলে দিঘির একটা এত বড় ধাক্কা গেল, তারপরে এই মুহূর্তেই আবার একটা ছেলের সঙ্গে সম্পর্ক তৈরি করে একেবারে বাইরে চলে এসেছে। আপনারা এসব কি বলছেন জেঠিমা? আপনাদের নিশ্চয়ই ভুল হয়েছে, আপনারা অন্য কাউকে দেখেছেন। প্রথম কথা, ফুলদি পঞ্চকোটে যেতে পারে না, আর দ্বিতীয় কথা, ফুলদি অন্য কোনো ছেলের সঙ্গেও যেতে পারে না। হয় আপনারা সূর্যদাকেই দেখেছেন দিয়ে অন্য কেউ ভেবে গন্ডগোল করেছেন, আর না হলে আপনারা অন্য কাউকেই দেখেছেন।
দিঘিকে আমরা ছোট থেকে দেখছি, বলতে গেলে প্রায় জন্ম থেকে দেখছি। এই পাড়ার মেয়ে, পাড়াতেই বড় হয়েছে, দিঘিকে চিনতে আমরা ভুল করবো? যদি দেখেইছেন তাহলে কথা বলেননি কেন? আসলে আমাদের একটু অস্বস্তি হচ্ছিল, একটা অন্য ছেলের সঙ্গে ছিল তো। এবার ভাবছিলাম যে ও যদি আমাদের দেখে আবার অস্বস্তিতে পড়ে যায়, ওর কথা ভেবেই আমরা ওর সঙ্গে কথা বলিনি। পঞ্চকোটে কি করছিল ফুলদি? মানে আপনারা কোথায় দেখলেন? আমরা তো ওকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, আমরা আসলে ওর মুখোমুখি হয়েছিলাম। যেই আমাদের দিকে চোখ পড়েছে না, ওনা মুখটা ঘুরিয়ে নিল। আমি ভাবলাম যে কথা বলার দরকার নেই বাবা, শেষে যদি কথা না বলে তখন তো আমাদের একটা মান সম্মানের ব্যাপার। তাই ভাবলাম যাক গে, বাড়িতে যেই চড়াও হব। ভাবলাম দিঘির সাথে দেখা হলে দিঘিকেই বলবো, কিরে দিঘি, ছোটবেলায় একই পাড়ায় মানুষ হলি, আর আমাদেরকে রাস্তায় দেখে একটু কথা বললি না? কিন্তু দিঘি তো আমাদের বলে গেছে ও নর্থ বেঙ্গলে গেছে। দিদি, আজকালকার ছেলে মেয়েরা কি সত্যি কথা বলে? বলে না, দিনকাল বদলে গেছে। আর ও যে বলেনি সেটা তো হাতে নাতে প্রমাণ পেলাম আমরা। আর বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার, আপনারা বুঝবেন, আমাদের কিছু বলার নেই। যদি জেনে শুনে চোখ বন্ধ করে থাকতে চান থাকবেন। নাও গো, চলো মল্লিক দিদি, সকালবেলা কত কাজের সময়, আর আমাদেরও তো বাড়িতে কাজ পড়ে আছে, বলো। চলি গো। চা খেয়ে যাবেন না? না, চাটা অন্য একদিন খাবো খন। আসলে কালকেই তো ফিরেছি, ভাবলাম সকাল সকাল একটু খবরটা দিয়ে আসি। আসলে একই পাড়ায় ছোটবেলা থেকে মানুষ হতে দেখেছি তো, তাই আর কি। না হলে কে কোথায় যাচ্ছে, কার সঙ্গে যাচ্ছে, এসব খবরে আমাদের দরকারটাই বা কি, বলো? আসি গো, চলো। বাবা, কথাটা কি সত্যি? বাড়ি বয়ে এসে যখন বলে গেল তখন মিথ্যে নয় বলেই মনে হচ্ছে। তাহলে উপায়? এখন আমরা কোথায় যাব? তুই বরং একবার পার্থর সঙ্গে আলোচনা কর। পার্থর সঙ্গে আলোচনা কর, পার্থ এই ব্যাপারে ঠিক পরামর্শ দিতে পারবে। আমার তো ভীষণ নার্ভাস লাগছে গো, খুব নার্ভাস লাগছে আমার। এই জন্যই কি দিঘি ফোনটা সুইচ অফ করে রেখেছে? কিন্তু এখানে অন্য ছেলেটার কথা আসছে কোথা থেকে? এখানে অন্য ছেলেটা কে? কিছুই তো বুঝতে পারছি না। তাহলে কি আমরা নর্থ বেঙ্গল যাব না নাকি? ওরা যা বললেন তাতে তো নর্থ বেঙ্গলে যাবার আর কোনো মানি হয় না। বাবা, আমাদের মনে হয় আমাদের থানা পুলিশ করতে হবে, পুলিশের হেল্প নিতে হবে। তা তো বটেই, এটা তো ক্রমশ একটা রহস্যে পরিণত হচ্ছে দেখতে পাচ্ছি। না না, যা করার তোরা তাড়াতাড়ি কর। যদি থানাতে একটা ডায়েরি করতে হবে মনে হয় তাহলে করতে হবে বই কি, এটাকে আর ফেলে রাখা যায় না। হাজারবার বারণ করেছিলাম, হাজারবার বারণ করেছিলাম যাওয়ার সময়, কথা শুনলো না, কথা শুনলো না। দেখো কার মনে যে কি আছে আমি বুঝতে পারছি না কমলিনী। আমার সব কেমন ভুলিয়ে যাচ্ছে। অন্য ছেলেটা কে, কার সঙ্গে গেছে দিঘি আমাদের না জানিয়ে? আমার তো আশ্চর্য লাগছে যে দিঘির মতো মেয়েকে যদি বিশ্বাস করতে না পারি তাহলে কোনো কোনো বিপদে টিপদে পড়লো কি না। মা, আমি শর্ট বিপদ কিছু একটা হয়েছে, তা না হলে ফুলদি ফোন সুইচ অফ করে রাখবে না। হ্যাঁ,
হ্যাঁ, ফুলদি যদি আমাদেরকে অ্যাভয়েড করারই থাকতো তাহলে ফোন অন করে অ্যাভয়েড করতে পারতো, কথা চালাতে পারতো। সেসব যখন হচ্ছে না, ফোন যখন অফ, তার মানে কিছু না কিছু একটা ট্র্যাপে পড়েইছে। বাবা, আমি তোমাকে বলছি এই ছেলেটাকে আমি বিশ্বাস করি না, কারণ আমার মনে হয় না ও কখনো পাল্টাতে পারে। কি ব্যাপার, সুটকেস গোছাওনি? বুঝি হানিমুনে যাবে? তা গোছানো টোছানোর কিছু হয়নি তো? শুধু শুধু অশান্তি করছো কেন বলো তো? তোমার সমস্যাটা কি? আমার যে শ্রদ্ধা, তোমার প্রতি যে সম্মান আছে, মানে সেটা কি নষ্ট করতে চাইছো তুমি? আমি সবটা নষ্ট করছি? আর তুমি তুমি সবকিছুকে ধরে রেখে দিয়েছো বলো? তুমি কিচ্ছু নষ্ট করনি, তাই না? আচ্ছা পার্থ, তোমার একবারও নিজের দিকে ফিরে তাকাতে ইচ্ছে হয় না? না, একবারও তোমার অতীতটাকে ছুঁয়ে দেখতে ইচ্ছে হয় না? দেখো, তুমি কিন্তু আমার উপর শুধু শুধু রাগ করছো। তুমি কি চাও বলো তো আমার কাছে? কি চাও তুমি? তুমি কি চাইছো যে আমার বিবাহিত জীবনটা শেষ হয়ে যাক? আমার জীবনটা যে তুমি নষ্ট করে দিয়েছো, তার দামটা কে দেবে বলো? কেন তুমি আমাকে তাহলে সেদিন অতগুলো মিথ্যে কথা বলেছিলে পার্থ? হ্যাঁ, কেন বলেছিলে যে আমাকে ছাড়া তুমি জীবনে আর কোনোদিনও অন্য কারোর কথা ভাববে না? এখন আবার বিয়ে করে বউকে নিয়ে হানিমুনে যাওয়া হচ্ছে। চমৎকার, তুমি তোমার জীবনটাকে এনজয় করবে, আর যত স্যাক্রিফাইস শুধু আমায় করতে হবে। তোমার বাড়িতে আমাকে দাসীবাদী হয়ে থাকতে হবে, তাই তো? তোমাকে তো রান্নাঘরে যেতে আমি বলিনি কখনো। তুমি নিজের ইচ্ছেতে রান্নাঘরে যাও। তোমার যদি না মনে হয় তুমি যেও না কোনোদিন। আমি ভেবেছিলাম তুমি এখনো আমার হাতের রান্না ছাড়া খেতে পারো না। এর আগে যখন এই বাড়িতে থাকতাম তখন প্রায় দিনই তুমি আমার কাছে আবদার করতে পারতো, আজ এটা রান্না করে দাও, কাল ওটা রান্না করে দাও। তাই আমি আজও ভেবেছিলাম যে তুমি আমার হাতের রান্না খেতে ঠিক সেভাবেই ভালোবাসো। তুমি তোমার বউয়ের হাতের রান্না এত ভালোবেসে ফেলেছো যে পরোক্ষভাবে আমাকে তার জন্য রান্নাঘরে ঢুকতে বারণ করছো, রান্না করতে বারণ করছো। এটা আমি বুঝতে পারিনি গো। বৌদি, তোমার না কোনো সমস্যা হয়েছে। তুমি নিজে যেটা বলছো তুমি পরক্ষণেই সেটাকে কন্ট্রাডিক্ট করছো। তুমি বললে যে তুমি সারা জীবন আমাদের বাড়িতে দাসীবাদী হয়ে থাকতে চাও না। বেশ, তার পরবর্তী তুমি বলছো যে আমার বউ খুব ভালো রান্না করে, তার হাতের রান্না খেতে আমি এত ভালোবেসে ফেলেছি সেই কারণে আমি তোমাকে রান্নাঘরে ঢুকতে দিতে চাইছি না। অদ্ভুত, মানে এই অশান্তি আমার আর ভালো লাগছে না। আমার লাগছে? আমার লাগছে? আমার জীবনে কি আছে বলো তো পার্থ? হ্যাঁ, কি আছে আমার? নিজে তো স্বার্থপরের মতো নিজের জীবনটাকে গুছিয়ে নিচ্ছ। আমার তো একমাত্র শূন্যতা ছাড়া আর কিছুই রইল না। বলো, কি নিয়ে বাঁচবো বলো তো? প্রত্যেক মানুষের কাছে কিন্তু তার সামনে একটা আশা থাকে। আমার জীবনের কি আশা? হ্যাঁ, চোখের সামনে তোমাদের দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধি দেখব, তোমার মায়ের সেবা করব, তোমার বোনের দেখভাল করব, আর তোমার বউকে যত্ন আত্তি করে রাখবো। বাহ, আমার জীবনের এটুকুই সম্বল। আমার জন্য আর অন্য কিচ্ছু অপেক্ষা করে নেই পার্থ। আর আমাকে আমার নিজের সুখের কথা ভাবতেও নেই বোধহয়, তাই তো? তোমাকে একটা কথা বলি, আমি যে কথাটা এখন বলতে চলেছি সেটা হয়তো তোমার খুব রুড শোনাবে, এটা অত্যন্ত সত্যি কথা। তুমি যদি তোমার চোখের সামনে আমাকে আর নদীকে দেখতে
না পারো আমরা যে ভালো আছি, আমরা সুখে আছি, সেটা যদি তুমি দেখতে না পারো, তাহলে তুমি এখান থেকে চলে যাচ্ছ না কেন? ততটা বাড়ি রয়েছে, সেটা তো তোমার নিজের বাড়ি, নিজের জায়গা, ওখানে যাও না।